সত্যি বলতে কি, যদি আপন মানুষ পর হয়ে যায় তবুও সত্যি কথা বলো। কারো কাছে পর হলেও সৃষ্টিকর্তার কাছে তুমি হবে সবচেয়ে প্রিয় মানুষ। শ্রীকৃষ্ণ বলেছেন, সুখের কামনা যে করে তার সুখ লাভ হয় না, যে সুখ চিনতে পারে তারই সুখ লাভ হয়। তুমি যদি এটা জেনে যাও যে তোমার জন্য সুখ কি, তবে তুমি সুখ অবশ্যই পাবে। শ্রীকৃষ্ণ বলেছেন, যদি কষ্টে থাকো তাহলে জানবে পাপ ক্ষয় হচ্ছে, আর যদি আনন্দে থাকো তাহলে জানবে পূর্ণ ক্ষয় হচ্ছে। নিজের কর্মের ওপর বিশ্বাস রাখো, রাশিফলের ওপর নয়। কারণ রাশি তো রাম আর রাবণের একই ছিল, কিন্তু বিধাতা ফল দিয়েছিলেন ওনাদের কর্ম অনুসারে। অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করল, হে মাধব, মৃত্যু যখন সকলের নিশ্চিত, তাহলে আমরা সৎসঙ্গ, ভজন, কীর্তন কেন করছি? যারা সংসার ভোগ কামনা বাসনা পূর্ণ করছে তাদেরও মৃত্যু হবে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে পার্থ, বিড়াল যখন ইঁদুর ধরে তাকে দাঁত দিয়ে কামড়ে ধরে, তাকে বধ করে ভোজন করে, কিন্তু সেই দাঁত দিয়ে যখন সে নিজের বাচ্চাকে কামড়ে ধরে তখন কিন্তু বধ করে না, কোমলভাবে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়। দাঁত একই, মুখও একই, কিন্তু পরিণাম পৃথক পৃথক। ঠিক তেমনই মৃত্যু সকলের নিশ্চিত, কিন্তু একজন প্রভুর ধামে আর একজন 84 চক্রে। নারদ একবার শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, প্রভু, এই দুনিয়ায় সবাই এত অসুখী কেন? শ্রীকৃষ্ণ বললেন, সুখ তো সবারই জীবনে পর্যাপ্ত পরিমাণে থাকে, কিন্তু সবাই একে অন্যের সুখে হিংসাতে ভুগছে। শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে ঝামেলা যতই থাকুক চিন্তা করলে বেড়ে যাবে, চুপ থাকলে কমে যাবে, ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে, আর ভগবানের উপর বিশ্বাস রাখো, তাহলে খুশিতে পরিবর্তন হয়ে যাবে। জয় শ্রীকৃষ্ণ। যদি এই জন্মে আপনার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে খুব ভালো লাগে, খুব সেবা করার ইচ্ছে জাগে, তবে বুঝে নেবেন এই জন্মই আপনার শেষ জন্ম। আপনাকে আর দুঃখপূর্ণ এই জগতে পুনরায় জন্ম নিতে হবে না। ভগবান আপনার জন্য গোলক ধামে অপেক্ষা করছেন। জীবনের মূল মন্ত্র হলো, ধীরে চলো, শান্তি পাবে, অহংকার ছাড়ো, সম্মান পাবে, ভক্তি করো, মুক্তি পাবে, সেবা করো, শান্তি পাবে, সন্তুষ্ট থাকো, সুখ একদিন হবে, সহ্য করো, নেতৃত্বে একদিন তুমি জয়ী হবে। জয় শ্রীকৃষ্ণ। হে মহাদেব, আমিও একদিন কেদারনাথ যেতে চাই। শুনেছি ওখানে নাকি স্বর্গ থেকে হাওয়া আসে।